মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক শিক্ষিত মেয়ের প্রাণ হারালো মাতা পিতা। বৃহস্পতিবার সাত সকালে উদয়পুর কিলপাড়া আমতলা এলাকার বাসিন্দা হাসান চৌধুরীর সহধর্মিণীর মৃতদেহ উদ্ধার হয়েছে স্বামীর ঘর থেকে। এই ঘটনায় গৃহবধূ শাবনুর বেগমের বাবা শাকির মিয়া মেয়ের জামাইয়ের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় মামলা করেছে। বাবা শাকির মিয়া থেকে শুরু করে মহারানী এলাকার গ্রামবাসীরা অভিযোগ তুলে শাবনুর বেগমকে তার শ্বশুর বাড়িতেই মেরে ফেলা হয়েছে। এছাড়া শাবনুরের স্বামী হাসান চৌধুরীর নানা কীর্তিকলাপ লিখিত আকারে জানিয়ে মামলা করা হয়েছে থানার মধ্যে। মিতার পরিবারের দাবি, প্রশাসন যাতে উপযুক্ত শাস্তি দেয় শাবনুরের স্বামীকে। মৃত্যুর ঘটনার বিষয় নিয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবঞ্জলি রায়কে জানান, মৃত শাবনুর বেগমের স্বামী হাসান চৌধুরীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং কোর্টে সোপর্দ করা হয়েছে। মাননীয় আদালত হাসান চৌধুরীকে আগামী 30 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি মৃতার পরিবারের পক্ষ থেকে স্বামীর পরকীয়া থেকে শুরু করে মেরে ফেলার যে অভিযোগ করা হয়েছে লিখিতভাবে পুলিশের কাছে, সেই সমস্ত ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গোটা ঘটনাটি ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই সত্যতা প্রকাশ্যে আসবে বলে মনে করছে পুলিশ। শাবনুর বেগমের মৃত্যুর ঘটনায় মহারানী অনুকূল কলোনির মধ্যে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার থেকে শুরু করে গ্রামবাসীদের মধ্যে। মহারানী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আমার নাম শাকির মিয়া, বাড়ি মহারানী। আমার মেয়ে শাবনুর বেগম, আমি খিলপাড়া আমতলি বাঙ্গারপাড়ে বিয়ে দিছি। জামাইয়ের নাম হাসান চৌধুরী। এরপরে আজকাল দীর্ঘদিন আমি মেয়ের কলকাতা থেকে বিএড করে আনছি বহুত কষ্ট করার পরে আজকাল কিছুদিন ধরে আমার মেয়ে আমার জানাইছে যে মেয়ে একটু অশান্তিতে আছে, মেয়ে সঙ্গত ব্যাপারে। এই কথা কইয়া আমি এটারে লইয়া যোগ জিজ্ঞাসা করার আমি সময় পাইছি না। এরপরে আমারে কালকে বুধবার আমারে সকালে মেয়ের শাশুড়ি ফোন করে কইছে আপনি আইয়েন। যাইয়া দেখি আমার মেয়ে ফ্লোরের মাঝে মৃত্যু অবস্থা পাইছি। কিন্তু তারা কয় ফাঁসি, আমি এটা মানতে রাজি নেই। আমার এটা পরিকল্পনাভাবে আমার মেয়েরে খুন করা হয়েছে। আমি এটা সুস্থ তদন্ত সুস্থ বিচার চাই। আমি এত পয়সা করে মেয়ের কর্মসংস্থান লেগে বিএড করে আনছি। রমেশ সুমনি বিএড কম্পিউটার শিক্ষা দেওয়াইতেছি। অক্ষণ যে আরেকটা কী পরীক্ষা নিব এটার লেগেও প্রস্তুতি নিচ্ছে মেয়া। আমি অনেক কাগজপত্র সব আমার পয়সা দিয়ে আমি করে আনছি। এটা আমি দুঃখজনক ব্যাপার, আমি সামাল দেওয়ার মতন সম্ভাবনা নাই আমার। আমি এটা সুস্থ বিচার চাই, সুস্থ তদন্ত চাই, যে দোষী যাতে আমার শাস্তি পায়। আমি মামলা করছি। কোন থানায় মামলা করছে? এই মহিলা পিএসি উদয়পুরে। মহিলা পিএসি তারা যখন পোস্টমর্টম করতে নিছে, তারা আমারে কইছে তুমি যে কোনো বান্ধে এটা মামলা করতে হইব, নাহলে তো আমরা লাস্ট করতে পারতাম না, নাহলে আসামি ছেড়ে দিতে যে কোনো একটা আমরা ধারা দিয়ে। তাহলে আমি বাধ্যতামূলক আমি একটা মুহুরি দিয়ে লিখিতভাবে একটা মামলা করছি। কাগজটা আমার কাছে আছে, আমি চাইলে দেখাইতে পারি। আমার মেয়ের জামাই পরকীয়া আছে, একটা মেয়ের লোক আছে দীর্ঘদিন ধরে। আমার মেয়ে আমার জানাইছে, আমার কাছে ভিডিও ফুটেজ SMS আছে। আমি এটা যোগ চিকিৎসা করণের টাইম পেয়েছি না, আমার মেয়েরে খুন করা হয়েছে। এইটার বিশেষ করে এই কারণে আমার মেয়েরে খুন করা করছে, এটা নিয়ে আমার মেয়ের অশান্তি। আমার মেয়ে মঙ্গলবারেও টেট করে গেছে, আর এই কম্পিউটার করে ক্লাস করে গেছে। ক্লাস করে যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইছে। তাহলে আমার মেয়ের যদি কিছু করে স্বামী পাশে থেকে মেয়ে কেমনে টের পায় না, স্বামী কেমনে টের পায় না? 6:30টার সময় আমারে ফোন করে এই কথাটা কয়। তাহলে এক ঘরের মেয়ে যে কেমনে টের পায় না 6:30টার সময়টা দেখে মেয়া এই অবস্থা। তাহলে যদি প্রশাসন যাওয়ার আগে, আমি যে প্রশাসন নিছি, পুলিশ নিছি, তাহলে আমি যাওয়ার আগে তারা যদি আমার মেয়ে করে থাকে, তারা কী করে নামা? আমি যে কোনো রসি ফসি কিচ্ছু পাইছি না। আমার এটা পরিকল্পনাভাবে খুন হয়েছে এই মেয়ার কারণে। অভিযোগ মেয়ের দোষী যারা, এই ঘটনাস্থলে যারা যারা দোষী, তারা আমরা সাজা চাই, নিজ সাজা চাই, যাতে কোনো আর এরকম বাপের বুক খালি না হয়, মার বুক খালি না হয়। এই মেয়েটার বাপ প্রথমে তো রিক্সা চালাইয়া মনে করেন ইটবাট্টার শ্রম দিয়া এই মেয়েটারে লেখাপড়া করাইছে, বিএড পড়াইছে, কলেজ পাস করে বিএড করে আনছে। আইনা সেরে বিয়া শাদি দেওয়ার পরে ছেলেটা নাকি পরে গিয়ে কি অন্য মেয়ের সাথে একটা সম্পর্ক করার পরে আজকে জ্বালা যন্ত্রণা করে মেয়েটারে
এই দুই আজকে বাড়িতে গেলে মারে, এইটা করে হিটা করে, এই করতে 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 তারা নির্যাতন করে এই মেয়েটা মার্ডার করছে। আমরা এটা বিচার চাই, দোষীর আইন যাতে দোষীর সাজা দোষীরই দেয়, আর যাতে কারো যাতে এরকম না হয়, না ঘটে। একজন মায়ের একজন বুক খালি করছে, একজন বাপের কাছ থেকে তার সন্তান কাইরা নিছে, মেয়ে সন্তান ফাইল্লা লাইল্লা বড় করে সেটা বিয়ে সাজা দিছে। কি নাম সুখ আপনার? দেখার জন্য। আপনার আমার কি নাম নাম? সফর আলী। এলাকাবাসী আপনারা? আমি এলাকাবাসী। কোন এলাকা এটা? এটা মহারানী অনুকূল কলোনি 7 নম্বর ওয়ার্ড। তো মেয়ের বাড়ি থেকে যে কমপ্লেনটা আমরা পেয়েছি ওইটার মধ্যে ওইটাই মেনশন করা আছে যে তারা সাসপেক্ট করছে যে ওদের মেয়েকে ওরা ওর শ্বশুরবাড়ির বা হাজব্যান্ড ওকে মার্ডার করেছে। তো অ্যাকর্ডিংলি আমরা ডোমেস্টিক ভায়োলেন্স আর ডাউরি ডেথের সেকশনে কেসটা রেজিস্টার করা হয়েছে। কেসের রেজিস্ট্রেশনের কন্টেন্টের মধ্যে যেটা ওদের অভিযোগ যে ওদের সন্দেহ আছে যে ওর কোনো বাইরে ইলিসিট রিলেশন আছে ওইটাও মেনশন করা আছে। এখন সত্য কতটুকু ওটা আমরা ইনভেস্টিগেশনের মধ্যে যেটা উঠে আসে অ্যাকর্ডিংলি আমরা চার্জশিট করব। আর আপাতত ওকে আজকে যে অ্যাকিউজড এটার মধ্যে অ্যাকিউজড হাসান চৌধুরী, ওকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি। তো ওকে প্রায় 30 অক্টোবরের 30 তারিখ পর্যন্ত ওকে জুডিশিয়াল কাস্টাডিতে রিমান্ড করা হয়েছে। তো অ্যাকর্ডিংলি আমরা ইন্টারোগেশন আর ফার্দার ইনভেস্টিগেশন করব। প্রাথমিক তদন্তে মানে কিছু কি পাওয়া গিয়েছে ম্যাডাম এখনো পর্যন্ত? না, এখন পর্যন্ত যেহেতু ইন্টারোগেশন হয়নি তো কোনো কিছু এখন পর্যন্ত আমরা পাইনি, বা যদি পেয়েও থাকি সেটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। তো যখন ইন্টারোগেশন ডিটেলসে স্টার্ট হবে জুডিশিয়াল কাস্টাডিতে তখন আমরা আরও জানতে পারবো। মেয়েটার কি নাম ছিল? যে মেয়েটার মধ্যে মেয়েটার নাম ছিল শাবানুর রহমান। বয়সটা কত ছিল ম্যাডাম? 26।